সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমারে মন আমি তোমাকে দিলাম, তোমারই আছি শুধু তোমারই ছিলাম। লা 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 la 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 la
আমারে মন আমি তোমাকে দিলাম, তোমারই আছি শুধু, তোমারই ছিলাম। ওগো প্রিয়তমা, বেশ আজ তোমার মনের বাসনা পূর্ণ হয়েছে, তাই না প্রিয়ে? মনের বাসনা? হ্যাঁ গো, আনন্দে আত্মহারা হয়েছে তুমি আমাকে পেয়ে না? কিন্তু প্রভু গো, বলো প্রিয়ে বলো। যে আমাদের এই সারা নিশি কিভাবে জাগতে হবে জানো? ও আজকে সারা নিশি আমরা কিভাবে জাগবো? কিভাবে গো? একটা উপায় রয়েছে প্রিয়ে। কি উপায়? আমরা হচ্ছে বেনের জাত, আমরা কিন্তু পাশা শাড়ি খেলতে জানি। পাশা? সেই পাশা শাড়ি খেলে আজকে সারা নিশি আমাদের জাগতে হবে প্রিয়ে। পাশা? হ্যাঁ গো। পাশা খেলিব না, না খেলিব, না খেলিব এই না পাশা যদি খেলতে হয় তাহলে পণে রাখতে হয়। হ্যাঁ গো প্রিয়ে, পণ ছাড়া কোনো খেলা সম্পন্ন হয় না। এই পাশা শাড়ি খেলতে গিয়ে অবশ্যই পণের প্রয়োজন রয়েছে। আচ্ছা বলো তো, আমি যদি হেরে যাই তোমায় কে দেবে? আমি তোমায় কে দেবো, তাই না? শোনো শোনো ও গো প্রিয়ে, যাও দেবী তোমার অষ্টলক্ষ। হ্যাঁ গো প্রিয়ে, কথা দাও। অবশ্যই কথা দিচ্ছি। আমি কিন্তু শাস্তে ভালোবাসি। এবার বলো, তুমি যদি হারো আমায় কি দেবে বলো? কে দেবো, কে দেবো? আচ্ছা বেশ, তুমি যা চাইবে আমি তাই প্রদান করব। না না না, তুমি নিজের মনের মতো আমায় দেবে, আমি চাইতে পারবো না প্রিয়ে। বললাম না, যা চাইবে আমি তাই দেবো। তাই বেশ, তাই হবে। এবার পাশা শাড়ি খেলা শুরু করো।
আচ্ছা বেশ। এটা হচ্ছে পাশা। হ্যাঁ গো, শুনে জেনে কি বর শিখিয়ে দেয় বউকে, আর উল্টাটা হচ্ছে আজ এমন ঠেলুয়া ভাতার পেলাম। আমি শিখিয়ে দিচ্ছি তোমাকে, তুমি পারো না। পাশা শাড়ি খেলোনি কোনদিন তো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই যে দেখো দেখো, এইটা দিলাম আমি গন্ডিপ রেখা, এদিকে চলে আসো। পাশা প্রথমে আমি চালাবো, তুমি যদি আমার পাশার উপরে পাশা মারতে পারো সত্যি তাহলে তুমি জিতবে, আর আমি কি বলে তোমার কথা বুঝতে পারলাম। বুঝতে পারলে না? তুমি যদি আমার পাশার উপরে পাশা মারতে পারো তাহলে আমি আমার হার হবে, তোমারই জিত হবে। এই যে আমি পাশা ফেলছি দেখো। বেশ, আজি পাশা খেলবো প্রাণ না নাথ গো, আজি পাশা খেলবো প্রাণ না। পাশা খেলবো প্রাণ না না গো, আজি পাশা খেলবো প্রাণ না। একলা পায়াছি হেমায় পলাইয়া যাবে কোথায়। আচ্ছা বেশ চলো। এই যে চালালাম পাশা আমি। পাশা খেলবে তাকে আমি শিখিয়ে দিতে হবে। এবার তুমি আমার পাশার উপরে পাশা মারো। শোনো, পারবে না পারবে না পারবে না। পাশা যদি খেলতে হয় হ্যাঁ, বলো। তাহলে সম্মুখে খেলতে হয়, পিছন দিকে না। পিছন দিকে খেলছে না তো? এটা সম্মুখ না, এটা যে বসে রয়েছে সবাই। তাহলে তুমি চালাও পাশা। আমি চালাবো, তুমি আমায় শিখিয়ে দাও। ও পাশা খেলে দেবে হুলা বালি লোহা ডোবা সরে পাশা
আমার হয়েছে জিত, তোমার হয়েছে পরাজয়। সত্যি সত্যি আমি আজ তোমার কাছে হেরে গেলাম। তাই তোমার অলঙ্কার আমার পরে। হ্যাঁ, কথা দিয়েছিলাম আমার যদি হার হয় তোমাকে আমি আমার এই অষ্ট অলঙ্কার পরাবো, তাই না প্রিয়ে? হ্যাঁ গো। তাই তুমি এই পালঙ্কের উপরে বসো, আমি তোমায় অষ্ট অলঙ্কার পরিয়ে দিচ্ছি। ওগো শীতির শীত পাটি পড়ো পিয়ে, দেখিতে তোমায় দেখিতে লাগিবে পহরমা সুন্দরী, আর পহরমা সুন্দরী। আজ পায়ের নুপুর বড় থেকে তুমি কেন কথা দিলে আমায়? তুমি আমার পায়ে হাত দেবে না কেন গো প্রিয়ে? স্বামী হচ্ছে আমার পরম দেবতা, আপনি যদি আমার চরণে যদি হাত দেন তাহলে যে আমার মহাপাপ হবে। তুমি আমার হাতে সে নুপুর দিয়ে দাও। বেশ, আমি তোমাকে নুপুর দিচ্ছি, তুমি নিজে নিজে পরিধান করে নাও। বলো প্রিয়ে বলো। বললেন আমায় কেমন লাগে দেখতে? জানো প্রিয়ে জানো, আজ যেন এই বাসর ঘরে স্বর্গ থেকে পড়িয়ে এসেছে গো, এত সুন্দর মনে হচ্ছে। আকি আজ তোমাকে যত দেখছি তত যেন আমার কামনা বাসনা জেগে উঠছে প্রিয়ে। আমার প্রীতি চঞ্চলা হইল আমি সহ্য করতে পারছি না প্রিয়ে। ও কথা কখনো বলো না। আমায় ছুঁয়ো না প্রাণের রাখো গো, ও
হাসতে পদে মনে মনে সহিতে না পারি আমি নারী অভাগিনী সুহাসিনী জানি। তোমার কোনো কথা শোনা যাবে না, এই নিশিরাতে আমায় তোমায় রতিদান করতে হবে প্রিয়ে। ও গো কাঁচা ডালি বেলো খেলে ও গো দন্তি রাখে ও গো পাকা ডালি বেলো খেলে মুখ ভরা ও গো কাঁচাতে খাইলে শশা, ও গো বড় সাধু আবার পাকাইয়া খাইলে শশা সাথে মিষ্টি হয়ে যায়। তোমায় দেখতে মনে হয় জানো, তুমি একটা পাগলা কুকুর। কেন গো কেন? কথাই বলে প্রাণ না, বাবা মায়ের বিয়ে দিলে পণ্ডিত দেখিয়া পাশের ঘরে দেখি তোমার ব্যবহার অতি বড় চাষা। তোমার ব্যবহার দেখে মনে হয় তুমি হাড়ি আর চান্ডাল। জানো বাসের ঘরে যে বেনারি করে আলিঙ্গন শাস্ত্রতে লেখা আছে বিধবার লক্ষণ। না প্রিয়ে না, আজকে নিশিটুকু আমরা জিকে কাটাই, প্রভাতে হয়ে গেলি তোমারই সব কিছু। শোনো প্রিয়ে শোনো, কে বড় চণ্ডাল বলে কাহারি সকৃতি চলে, বুদ্ধি আমার সুজন পণ্ডিত। সত্যি? হ্যাঁ গো হ্যাঁ। তাহলে তোমার পণ্ডিতের পরীক্ষা হয়ে যা। বলো প্রিয়ে বলো। তোমায় আমি কিছু প্রশ্ন করব। ও আমার প্রশ্ন করবে? তাই বলো তোমার প্রশ্ন কি রয়েছে। এত হতে যায় না। আরে তুমি ভালো বটি, ও আমি ভালো জানি, কয়েকের প্রশ্নের উত্তর বলো দেখি তুমি ভালো বটি, আমি ভালো জানি, কয়েকটি প্রশ্নের উত্তর বলো দেখি। বলো বলো। জন্ম কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল? আরে দৈত্যরাজ সঙ্গ সে দূরে ছিল, পশু পাতা গাভী রূপে
মোহিত হয়ে যায় বেহুলার উপদেশ বলে দেখে এমন সময় যদি আমার কার্য সফল কি হবে না 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 এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরের অঙ্গ হইতে তাম্বান হরণ করে খিদাবান নিক্ষেপ করলাম। ওগো প্রিয়তমা, আজ যেন আমি ক্ষুধায় কাতর হয়ে অক্লান্ত হয়ে পড়েছি প্রিয়ে। আমি যেন আর চলতে পারি না গো। জানো গো জানো, শাশুড়ি সংকোচে না করিলাম ভজন, কিছু খাবার দাও প্রিয়ে করি আর রন্ধন। কিন্তু কোথায় পাবো আমি? জানো গো জানো, কিচ্ছুটি নেই বাসর ঘরে। রন্ধন করো বালিগা, ক্ষুধা নলে বহিছে মোর প্রাণ। জানো প্রিয়ে, ও গো শাশুড়ি সংকোচে না করিলাম ভজন, কিছু খাবার দাও করি রন্ধন। কিন্তু প্রভু, বলো প্রিয়ে, কোথায় পাবো চাল চাল, কোথায় পাবো হাড়ি? কি দিয়ে রন্ধন করবো এই লোহার বাসরে? কিচ্ছুটি নেই বাসরে ঘরে। ও তুমি কোথায় পাবে কষ্ট করি? হ্যাঁ গো, তুমি জানো না গো, আরে ঘর তিনিটা করো যাবো নাই কল, তাহে ঘরে আছে প্রিয়ে সুবাসী জল। তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য রন্ধন করে নিয়ে আসবো। বেশ, তাই হবে প্রিয়ে, আমি বিশ্রাম করছি। তাই তো, আমি আমার স্বামী ছেলে রন্ধনশালায় যাব। তোমার ভরসে এসেছি রন্ধনশালায় মা, তুমি আশীর্বাদ করো। ওই আমি রন্ধন করি লোহার বাসরে, আমি রন্ধন করি লোহার পঞ্চব্যঞ্জন করিলাম রন্ধন করি আমার স্বামীকে করাইব ভোজন। আর বিলম্ব নয়, সে কি দর্শন করি স্বামী আমার নেত্রের সেবা যান।
এই সময় যদি আমি তাকে জাগাই তাহলে যে অমঙ্গল হবে। যতক্ষণ না জাগবে আমার স্বামী ততক্ষণ আমি তাকে সেবা দেব না। যখন আমার স্বামী জেগে উঠবে তখন আমি তাকে সেবা করাবো। তাই বিলম্ব না করে স্বামীর পদতলে গিয়ে তার আমি পদ সেবা করবো।